নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো সকাল 6:15 সময় ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে আকাশের অবস্থা এটা। তো আজকে ভীষণই মেঘ মেঘ করেছে, একদমই রোদ ওঠেনি আর আবহাওয়াটা খুবই সুন্দর আছে। তো চলো চাটা বানিয়ে নিই। চা বানিয়ে নেওয়ার পরে তারপর আবার বাড়ির কিছু কাজকর্ম আছে যেটা আমাদের রোজ থাকে আর কি। তো সেই কাজকর্মগুলো সারতে হবে। আজকে বিকালের দিকে একটা জায়গায় যাওয়ার আছে, সেখানেও যেতে হবে। অনেক দিন ধরে কাজটা করব ভাবছি, কিন্তু করা হচ্ছে না। তো ফাইনালি আজকে সেই দিনটা। আর এখানে দেখো চাটা খেয়ে আমি এসেছি রুমটা গুছিয়ে নেব, বিছানাটা গুছিয়ে নেব। আসলে সকালে ঘুম থেকে উঠেই ছুটতে আমি আর কি চলে যাই কাজ করার জন্য, কারণ যেহেতু আমি দেরিতে ঘুম থেকে উঠি তাই আর কি। আর এখানে রুমটা গুছিয়ে নেওয়ার পরে আমি জলখাবারটা বানিয়ে নিতে এসেছি। তো জলখাবারে বানাবো আজকে আলুর তরকারি। তো আমি বাবুকে জিজ্ঞাসা করছি যে তুই কি খাবি, যদি না খাবি তাহলে আমরা লঙ্কা দেবো, আর যদি খাবি তাহলে দেবো না। তো ও আমাকে বলছে আজকে আমি কলা দিয়ে মুড়ি খাবো, আজ আমি তোমাদের আলু তরকারি দিয়ে মুড়ি খাবো না। তার জন্য আর কি একটা লঙ্কা দিলাম, আর একটু রসুন কুচি দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম। অন্যদিন এইগুলোকে আমি পেস্ট করে দিই, কিন্তু আজকে আমি আর পেস্ট করতে সময় পাইনি। আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেছিলো, প্রেশার কুকারে দিয়েছিলাম, তার জন্যই আর কি মানে কেটেই দিলাম। অসুবিধা নেই, ঠিকঠাকই লাগবে খেতে। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো আলুটাকে। তারপরে আর কি একটা আলুর দমের যে সানরাইসের যে আলুর দম মশলা থাকে সেই মশলাটা দিয়ে আমি নামিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন ওই মোটামুটি 9:30 মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছে, খুব একটা কাজ ছিল না আজকে, যেমন ঘর মুছিনি এ সমস্ত কাজগুলো ছিল না। তো ভাবলাম যে তাড়াতাড়ি স্নান করে তাহলে রান্নাটা বসিয়ে দিই। স্নান টান করে চলে এসেছি, আর স্নান করে এসে দেখলাম যে মা মাছ নিয়েছে। তো এটা 500 ওজন একটা মাছেরই, এটা কেনা মাছ, আমাদের পুকুরের নয়। আর এখানে দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এখানে কিছুটা আছে এখনও ভাজা, সবগুলোই ভেজে রেখে দেবো আর কি। আজকে তো আমাদের এতগুলো লাগবে না, যেগুলো লাগবে না সেগুলো আমি এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবো। আর এখানে দেখো আমার লাউ দিয়ে আলু দিয়ে আর মুগের ডাল দিয়ে একটা হবে, মানে লাউ মুগ হবে আর কি। তো সেটাও আমি রেডি করে নিয়েছি। এখানে আলু দিয়ে মাছের ঝোল হবে, সেটাও আমি সেদ্ধ করে রেখেছি। আর এখানে ভাত আমার উবুর দেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, গ্যাস মুছে নিয়েছি। আর এই যে এখানে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। তো বাসন দেখো এক পর্বত বাসন, ওই কয়টা রান্না করতে আমি কতগুলো বাসন লাগিয়েছি তার কোনো মানে নেই। তো আমার এরকমই হয়, প্রচুর বাসন লেগে যায়। তো চলো বাবুর খাওয়ার সময় হয়ে গেছে, ওকে খাইয়ে দিই। তো ওকে এই যে মাছের ঝোল ওর জন্য তুলে নিয়েছিলাম ঝাল ছাড়া, আর এই ডালটাও আমি ওর জন্য ঝাল ছাড়া তুলে নিয়েছিলাম। তো এটাই খাচ্ছে ও। আর ডিম সেদ্ধ আছে, সেটাও খাবে না আজকে। বিকালবেলায় উঠে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব কিছু করে নিয়েছি। তারপর মা কল থেকে গিয়ে জলটা এনে বাবুকে রেডি করে দিল, আর মাও নিজে রেডি হয়ে গেল। আর আমাকেও চুল বেঁধে দিয়েছিল মা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমি বাইরে কোথাও গেলে মাই চুল বেঁধে দেয়, এখনও পর্যন্ত আর কি। তো এই যে আমি রেডি হয়েছি, এবার আমি একটু পার্লারে যাব। এটাই হলো আমার বিরাট একটা মানে ইম্পর্টেন্ট কাজ। অনেক দিন ধরে করব করব ভাবছি, সেটা আর হচ্ছে না। তো পার্লার যাব, মুখের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ, একটু নিজেকে আর কি ফ্রেশ করে আসি। তো এই যে আমরা এখন বেরোচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, ওই হেঁটে যেতে মোটামুটি 5 মিনিটও লাগে না, 2-3 মিনিটের ব্যাপার। তো এখানে দেখো পার্লারটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি অনেক দিন পরে এলাম, প্রায় অনেক দিন আগে এসেছিলাম, ওই শীতের শেষ করে এসেছিলাম আর কি। তো এখন তো অনেক গরম পড়ে গেছে। তো এই যে এখন এসে দেখছি যে পার্লারের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো আমি করিয়ে নিই। আর এই যে দেখো আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি এবার পার্লার থেকে এসে। তো ভ্রু প্লাকটা কেমন হয়েছে জানিও, আর মুখটাও কেমন লাগছে জানিও। আর এখানে দেখো মা চা করছিল, তাই আমি একটু আর কি ক্লিপটা নিয়ে নিলাম। তো এখানে সন্ধেবেলায় আমরা দুজনেই দুধ চাই খাই, মাও খায় আমিও খাই। আর সকালবেলায় মা খেতে চায় না, গ্যাস অম্বলের সমস্যা হয় বলে। তো একটু মুড়ি খাবো, তো মুড়িটা মেখে নিই।
তো চাটা খেয়ে আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে দেখো আমার কাজকর্ম আজকেকার মতো সব কিছু কমপ্লিট। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, আর বড় করছি না। আশা করছি আমার এই আজকেকার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা বাই, গুড নাইট। সবাই অনেক সুস্থ থেকো আর অনেক ভালো থেকো।